আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আমরা আপনাদের সামনে নামাজের মাসআলাগুলো ধারাবাহিকভাবে আলোচনা করছি। আলহামদুলিল্লাহ, আপনাদের পক্ষ থেকে যথেষ্ট সাড়া পাওয়া গেছে। শুকরিয়া জানাই সবাইকে, ধন্যবাদ জানাই সবাইকে। তো আজকে আমরা আরেকটি মাসআলা নামাজের আলোচনা করছি। যখন আমরা নামাজ পড়ার উদ্দেশ্যে কিবলামুখী হয়ে গেলাম, দাঁড়িয়ে গেলাম এবং নিজের দৃষ্টিকে সিজদার জায়গার দিকে রেখে দিলাম, তখন এবার আমি নামাজ শুরু করে দেব। তো এই নামাজ শুরু করার সময় সর্বপ্রথম যে কাজ সেটা হলো তাকবীরে তাহরিমা, অর্থাৎ আল্লাহু আকবার বলা। তো আমরা আল্লাহু আকবার বলে নামাজ শুরু করব। আল্লাহু আকবার বলে নামাজ শুরু করা আবশ্যক। ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম আবু ইউসুফ রাহিমাহুমুল্লাহ এবং আরও অনেক ইমামরা বলেছেন যে আল্লাহু আকবার বলে নামাজ শুরু করা ফরজ। আর আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মতো নামাজ শুরু করতে আল্লাহু আকবার বলা আবশ্যক, এটা ওয়াজিবের স্তরে। তো আমরা নামাজ শুরু করতে আল্লাহু আকবার বলতেই হবে। আল্লাহ তাআলা বলেন ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, আল্লাহ তাআলার নাম নেয়, এরপর বান্দা নামাজ পড়ে। এই আয়াতটি সূরা আ'লার মধ্যে এসেছে, আয়াত নম্বর 15। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন যে নামাজ শুরু করতে আল্লাহু আকবার বলতেই হবে। যেমন তিরমিজি শরীফের 3 নম্বর হাদিস, আবু দাউদ শরীফের 6 নম্বর হাদিস, মুসনাদু আহমদ এর 1006 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মিফতাহুস সালাতি তুহুর ওয়া তাহরিমুহা তাকবীর ওয়া তাহলিলুহা তাসলিম। নামাজের চাবিকাঠি হলো পবিত্রতা এবং নামাজ শুরু হয়ে যায় তাহরিমা বলার মাধ্যমে, অর্থাৎ তাকবীরে তাহরিমার মাধ্যমে, এবং নামাজ শেষ হয়ে যায় আসসালামু আলাইকুম এর মাধ্যমে। এই হাদিসের মধ্যে বলা হয়েছে নামাজ শুরু হবে তাকবীরের মাধ্যমে। তো তাকবীর কি? আল্লাহু আকবার। তো নামাজ অবশ্যই শুরু করতে হবে আল্লাহু আকবার বলে। আল্লাহু আকবার বলার পূর্বে আমরা আমাদের হাতের বৃদ্ধাঙ্গুলি দয়কে কান পর্যন্ত, কানের লতি পর্যন্ত নিয়ে এরপর আল্লাহু আকবার বলব। আমরা আজকের আলোচনায় পেলাম যে নামাজ শুরু করতে হলে তাকবীরে তাহরিমা আবশ্যক, অর্থাৎ আল্লাহু আকবার বলা আবশ্যক। আল্লাহু আকবার বলেই নামাজ শুরু করতে হবে। আল্লাহু আকবার ছাড়া অন্য কোনোভাবে নামাজ আদায় করলে হবে না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে মাসআলাগুলো বোঝার তৌফিক দান করেন। আমিন।